যাই হোক, বাইরে অনেকটা রোদ উঠে গেছে। লুডুসের প্যাকেট রান্না করবো বলে নিয়ে আসছিলাম রোদের কাছে, এখানে ভেঙে একটু একটু খেতে খেতে সম্পূর্ণ শেষ সেগুলো। যাই হোক, কি আর করার, এখন লুডুস বানিয়ে খেতে হবে। লুডুস তো এখন কেনার মতো টাকা নেই। যাই হোক, এখন আমাদের কী করতে হইব, এখন আমাদের ময়দা নিতে হইব। যে আগে শুনছিলাম যে এগুলো নাকি ময়দা দিয়েও বানানো যায়, তো আমরা সেই পদ্ধতিকে অবলম্বন করেই ময়দা নিচ্ছি। ময়দার মধ্যে আমরা কিছু মিক্স করব যাতে করে ময়দাটা একটু টেস্টি হয়, মানে লুডুসটা একটু টেস্টি হয়। যাই হোক, আমরা টেস্টি করার জন্য আমরা মরিচের ফাঁকি, তারপরে হলুদের ফাঁকি, তারপর জিরার ফাঁকি, যত পদের ফাঁকি আছে মরিচ মশলা জালিতে আমরা সম্পূর্ণ ফাঁকি দিয়ে দিলাম। তো আরেকটা বুদ্ধি আমার মাথায় এসে গেলো এই মুহূর্তে। এইগুলো যখন দিয়ে দিচ্ছিলাম তখন আরেকটা বুদ্ধি আসলো যে এইগুলোর মধ্যে ডিম দিলে মনে হয় আরেকটু সুবিধা হতো। সে কারণে আমি ফ্রিজে চলে গেলাম। ফ্রিজে সেখানে অনেকগুলো ডিম দেখতে পাচ্ছি, এটি হচ্ছে দেশি মুরগির একটি ছোটো ছোটো সাইজ। সেখান থেকে আমরা বাঁচলাম যে কোনটা সবচেয়ে বড় ডিম। সেই বড় ডিমটা আমি ফ্রিজ গুছিয়ে আনতে না আনতেই আনা হয়ে গেছে। যাই হোক, এখন কী করতে হইব, এটার ভাঙতেছি। তো এখন ভাঙার পরে যে মরিচ মশলা ছিল ওইগুলোর সাথে মিক্স করে দিচ্ছি। যাই হোক, ভেঙে ডিমটাকে একটু ভেঙে দিচ্ছি। ভেঙে দেওয়ার পরে এখন কী করতে হবে, একটু পানি মিক্স করতে হবে, তাই না? মানে সম্পূর্ণই আমার একটা বুদ্ধি। যাই হোক, পানি মিক্স হয়ে গেছে। এখন মনে পড়লো যে লবণ দেওয়া হয় নাই, তো লবণও হয়ে গেল। এটা হচ্ছে গিয়ে আমার একটা বুদ্ধি। আসলে দেখি আসলে কোন পর্যন্ত যায়, কখনো বানানো হয় নাই তো প্রথমবার, সে কারণে আর কি একটু মানে চিন্তিত আসছিলাম যে হবে কি হবে না, হবে কি হবে না। তবে আশাবাদী ছিলাম যে হবে। তো ওগুলোকে একটু আটা আটা করে মিহিন করে নিচ্ছি। মিহিন করতে করতে দিয়ারে মিহিন করছি, ঘরে মিহিন করছি, অনেকক্ষণ যাবত মিহিন করছি। তাও এটাকে ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখাতে চলছি। এখন যেটা দরকার কলা পাতা, যেটার মধ্যে আমরা কী করবো, রাখবো। যাক, ক্যামেরাটাও আমরা সাথে নিয়ে গেলাম। তো বাড়ির পাশে একটু ছিল কলা ক্ষেত, তো আমরা কলা খেতে নিয়ে গেলাম। কলা খেতে সেখান থেকে ছোট্ট একটা গাছ থেকে মাইজ পাতা আনলাম। তো অলরেডি আনা হয়ে গেছে। এখন আরেকটা বিষয় লাগবে, যেটা হচ্ছে বোতলের মধ্যে ময়দা দিয়ে তারপর এটাকে সিরিয়ে আর কি বানাইতে হইব, শুকাইতে হইব। সেই ফ্রিজ গুছাইলাম, ফ্রিজে কোনো প্রকার পাইলাম না, তার কারণে কী করতে হইব, ফ্রিজে একটা অলরেডি পেয়ে গেছি। যাও, কেটে নিয়ে আমরা আসলাম। এখন একটাকে টেরা করতে হইব। টেরা করার জন্য আমরা হাতর বাটাল সব কিছু নিয়ে এসেছি। হাতর প্যারাক জান লাগে, সব কিছু একটা করে টেরা করছি। যাক, এখন আমাদের টেরা করছি। এখন বোতলটাকে সুন্দর করে একটু কলের পানি পরীক্ষা করি পানির মধ্যে। যাক, পরীক্ষা করার জন্য আপনারা রেডি তো? রেডি অবশ্যই। যাক, এখন পানি ভরে নিচ্ছি। এখন আমরা এটিকে দেখবো আসলে কীভাবে ময়দা বের হয়। এটা প্রাথমিক একটা পরীক্ষা মাত্র। যাক, আমার মনে খুব শান্তি লাগছিলো যে এটা অবশ্যই হবে। যাক, আমরা এখন ময়দা ভরে নিচ্ছি। আসলে দেখেছি এটা কেমনে হয়, সিরিজ দিয়ে তো বানানো সম্ভব হয় না, অনেকটা টাইম লাগে। তার কারণে আমি বোতলে অনেকটি টেরা করে তারপর নিচ্ছি। আসলে সত্যি কথা বলতে, যখন আমি এতটাই পরিমাণ মানে জোরে জোরে চাপছিলাম যে আসলে কোনো পথে বের হচ্ছে না। আসলে পাশের মা দাঁড়িয়েছিল, তখন সে বলল যে এটা নাকি করতে হয়, কী করতে হয়, গুঁড়ি দিয়ে বানাইতে হয়। যা গুঁড়ি আনলো, পাশাপাশি গুঁড়ি দিল কিছু মিক্স করে, তারপরে একটু পানি, তারপরে পানি যখন দিলাম তার মনে পড়লো যে পানিটা বেশি হয়ে গেছে, পানিটা কমিয়ে নিলাম। তারপরে একটু লবণও দিয়েছিলাম, হয়তো ভিডিওতে ধরা যায় নাই। যাই হোক, এখন আমরা বোতলে আবার ভরে নিচ্ছি যে আশাবাদী এবার হতে পারে, আগের বার তো হলো না। তো শেষ মুহূর্তে আসলে এটা বানানো অভ্যাস নেই, তো তার কারণে হলো না। আর আপনাদের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে ভিডিও দিতে পারলাম না, কারণ পিঠা তো হয়ই নাই, হইলে অবশ্যই দিতে পারতাম। যাই হোক, ভিডিওটা অবশ্যই ভালো লাগলো, অবশ্যই লাইক কমেন্ট, ধন্যবাদ। দাম তো কম নাও নাই, দাম পুরিয়ে দিছো আমার পুলার একটা প্যান্ট পিস দিছো। আসলে এটি একটি ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে 2 মিনিট ভিডিও করতে 2 ঘন্টারও বেশি সময় লেগে যায়। তারপর আমার নিজে ক্যামেরা বসিয়ে মানে মুভ নিতে হয়, জায়গায় পজিশন নিতে হয়, খাড়াইতে হয়, ব্যাগ দিতে হয়, ক্যামেরা অন করতে হয়, এডিট করতে হয়, অনেক ঝামেলা। এটাই শুধুমাত্র এই লাস্টের দিকে আপনাদেরকে মানে বোঝানোর চেষ্টা করলাম। ক্যামেরাটা অমুক অ্যাঙ্গেলে বসাইতে হবো, অমুক জায়গায় বসাইতে হবো, এমনি বসাইতে হবো, অমনি বসাইতে হবো। যারা একমাত্র ভিডিও করে একমাত্র তারাই বলতে পারবে। তো ভিডিওর উদ্দেশ্য ঠিক মাত্র একটা লাইক দিবেন, ছোট্ট করে একটা কমেন্ট দেখবেন, হ্যাঁ আমি সম্পূর্ণ দেখছি, অথবা নাই সুন্দর হয়েছে, সুন্দর না হলেও আপনারা সুন্দর করে দিবেন, মানে ওই সব কমেন্ট দেখলে আর কি ভালো লাগে। যাক, তারপরে হচ্ছে গিয়া একটু ফলো দিয়ে রাখলেন, জানি ফানি ভিডিও দিতে পারি। যাক, ধন্যবাদ।